ভিডিওটা স্টার্ট করার আগে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের চ্যানেলের ফার্স্ট মাইলস্টোন আমরা হিট করে গেছি, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আমরা পূরণ করে ফেলেছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি, আমি কি করছিলাম বা কি বৃত্তান্ত, তো সেটা এই ভিডিওটা মানে এগোতে এগোতে আমি বলবো। এখানে না বলে এখানে যদি আমি বকবক করি তাহলে বেশি বোর হয়ে যাবে। এখন থেকে আমি রেগুলার, আগে যেরকম ভিডিও পোস্ট করতাম সেরকম রেগুলার বেসিসে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা একদম ফার্স্ট থেকে শুরু করা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যাব ব্রেকফাস্ট রাইডে। বাইকিং কমিউনিটিতে খুবই ফেমাস জায়গাটা, কিন্তু যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখো। চলো রেডি হওয়া যাক, হয়ে বাইকটা বার করে যাক। জয় মাতারা। হ্যাঁ আসছি, টাটা। তো এখন 6টা বাজে, বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকের আমাদের সাথে আর কোনো এক্সট্রা বাইক যাচ্ছে না, যাচ্ছি আমি আর দাদা। অলমোস্ট 2 বছর পরে হাইওয়ে রাইডে বেরোলাম। তো অবশেষে একটা রাস্তার উপরে পেট্রোল পাম্প পেলাম, তো এবার তেলটা ভরে নেওয়া যাক। কার্ডে পেও না। কোনো ইন্ডিকেটার নেই, বাঁ দিক থেকে ডান দিক কি স্মুথলি চলে গেল। এরাই হচ্ছে আসল রাইডার। তো আমরা হুগলি সেতু ক্রস করলাম। তো এখনো পর্যন্ত 33 কিলোমিটার বাইক চালালাম, যার টাইম লাগলো 40 to 45 মিনিটস। তো লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে বোম্বে হাইওয়ে বা দীঘার দিকে। আর আমরা আজকে যাব স্ট্রেট, যেটা হচ্ছে দিল্লি হাইওয়ে। আমরা আজকে যে ধাবাটায় যাচ্ছি এটা হচ্ছে দিল্লি হাইওয়ের খুবই ফেমাস একটা ধাবা। গেস করতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তো ভিডিওটা স্টার্টিংয়ে যেটা আমি বলছিলাম, যে ভিডিও আমি এতদিন কেন পোস্ট করিনি। এই ইউটিউব চ্যানেলটায় আমি অলমোস্ট 1.5 বছর ধরে ভিডিও পোস্ট করছি। এই ভিডিওটাকে নিয়ে 204খানা ভিডিও পোস্ট করে দিয়েছি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ 99.6% লোকের আমার ভিডিও তো দেখছে, বাট সাবস্ক্রাইব করেনি। আর সেই সময় চ্যানেলের রিচটাও একটু পড়ে গেছিলো। তো ডিমোটিভেট হয়ে আমি এসব ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। আর মনও লাগছিল না তখন কিছু করতে। আমি এই বাইকটা জানুয়ারি মাসের 30 তারিখ পারচেস করেছি, কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাইনি, বা তখন আমার ইচ্ছাই করছিল না। মানে ক্যামেরা তুলে যে ভিডিও বানিয়ে এডিট করা, সেই ইচ্ছাটাই করছিল না তখন। এই ব্লগগুলো আমাকে ফোনে এডিট করতে হয়। আমার এই চ্যানেলে লাভা লোলেকার ভিডিও পোস্ট করা রয়েছে, সেগুলো একটা 20 মিনিটের ব্লগ। বুঝতেই পারছো ওই ভিডিওগুলো ফোনে এডিট করতে গিয়ে কিরকম কষ্ট হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো পর্যন্ত এই ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলোকে দেখুন। যেটা বলছিলাম, যে ভিডিও বানানো তো অলমোস্ট ছেড়েই দিয়েছিলাম, তো ফের ভিডিও বানানোর ইচ্ছাটা কি করে জাগলো। আমি যে সার্কেলটার সাথে মিশি, তারা আমাকে সারাক্ষণ এই ভিডিও বানানোর থেকে তারা সারাক্ষণই আমাকে মোটিভেট করে যে আরো ভিডিও বানা, তোর ভিডিও ভালো হচ্ছে, আমাদের ভালো লাগছে, তুই আমাদের জন্য আরো এরকম ভিডিও বানা। তার উপর এই 2 দিন ধরে দেখছি চ্যানেলের 2-3টে ভিডিও তোমাদের খুব ভালো লাগছে, তোমরা কমেন্টও করছো যে তোমাদের খুব ভালো লাগছে। তো সেই জিনিসটা দেখে আমার মনে হলো যে হাতে হাত দিয়ে চুপচাপ বসে থেকে লাভ নেই, বা যেটা আমি করতে ভালোবাসি এই ভিডিও বানানো, সেটাকে ফের বানানো যাক। কোথায় ইন্ডিকেটরটা? কোথায় ইন্ডিকেটরটা কোথায় দিয়েছেন? আমার কাছে ভিডিও রয়েছে। আপনি কি এখন ইন্ডিকেটর দিচ্ছেন? পুরো বাঁ দিক চেপে নিয়ে ইন্ডিকেটর দিচ্ছেন? বাঁ দিকটা গাড়িটা চাপিয়ে নিয়ে তারপর ইন্ডিকেটর দিচ্ছেন?
ঠিক আছে, আপনার জন্য তো আমরা পেছনে মরতাম। এরকম ভাবে গাড়ি চালাবেন, দেখে চালান। তোমরা এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছ কোনো রকম ইন্ডিকেটার ইউজই করা হয়নি। আমি লেফট সাইডে ঢুকে যাওয়ার পরে ওরা ইন্ডিকেটারটা জ্বালিয়েছে। যখন আমি বলছি যে আমি লেফট সাইডে ঢুকে যাওয়ার পরে আপনি ইন্ডিকেটার জ্বালিয়েছেন, মানে তর্কতর্কি করার আর কি টেন্ডেন্সিতে ছিল। তারপর যেই আমি বললাম যে আমার কাছে কিন্তু ভিডিও রয়েছে, তখন চুপ করে গেছে, আর কোনো কথা বলে। তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় আমার ভিডিও দেখে যারা মোটিভেট হয়ে এরকম বাইক রাইডে বেরোবে বা ব্রেকফাস্ট রাইডে যাবে, তাদেরকে যেরকম আমি এই জিনিসটা দেখাবো, মানে ভালো লাগে, কি সুন্দর বাইক চালিয়ে যেতে হ্যান ত্যান, যে এটা আমি যেরকম দেখাবো সেরকমই খারাপ দিকটাও দেখাবো, যে একটা হাইওয়েতে বাইক চালাতে কতগুলো রিস্ক মানে আসতে পারে, কতগুলো রিস্কের জায়গা থাকে, যেটা আমার দেখানো উচিত। কারণ যখন তোমরা বাইক চালাবে তখন তোমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো থাকবে যে এমন করে আমরা বাইক চালাবো না যাতে অন্য কারোর কোনো ক্ষতি হয় বা নিজের কোনো ক্ষতি হয়। এইটটি 9 কিলোমিটার্স কমপ্লিট করতে আমাদের টাইম লাগলো 2 ঘন্টা 7 মিনিট। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আজাদিন ধাবা। বাইকটা রাখা এই যে দেখা যাচ্ছে, আর এখানে আমরা বাইরে টেবিল নিয়েছি, ভেতরেও বসার জায়গা রয়েছে, বাট আমরা ভেতরে বসলাম না, বাইরেই আমরা টেবিল নিয়েছি। আমরা দুটো, একটা বাটার মশলা দোসা আর এটা হচ্ছে প্লেন মশলা দোসা, প্লেন অনিয়ন মশলা দোসা অর্ডার করলাম। চলো দেখা যাক। অর্ডার করার 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের খাবার আমাদের কাছে চলে এসছে। নো ডাউট দোসাটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এখান থেকে আমরা কফিও ট্রাই করেছিলাম, যেটা খুবই কড়া বাট খেতে সুন্দর ছিল। তো আমাদের রাইডে আজকে এই ভাইদের সাথে আর কি আলাপ হয়েছে। তো তোমার নাম কি বলো? অনিকেত। তো তিনজনের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো কথা বলে। তো আমরা নেক্সট রাইডে যখনই যাবো না কেন আমি তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবো, নাম্বার নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পরে যখনই দেখা হবে তখন কথা হবে। একদম টাটা। তো এখন বাজে হচ্ছে 9:40। তো আমরা এখানে 8:10 নাগাদ ঢুকেছিলাম, এখন 9:40, অলমোস্ট 1.5 ঘন্টা মতন আমরা এখানে ছিলাম। 4-5খানা বাইকার একসাথে বসলে যে জিনিসটা হয়, বাইক রিলেটেডই আলোচনা করছিলাম আমরা। তো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ইন ফিউচার আমি আরও এরকম মোটো ব্লগিং এর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর আমাকে ইনস্টাতেও ফলো করে নাও। ভিডিও এক্সপেন্স রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো এখন বাজে 11:51, এই সবে বাড়িতে ঢুকলাম আমরা। তো হাতের অবস্থা দেখতেই পাচ্ছ, চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ অবস্থা। ফ্রেশ হবো, স্নান টান করবো, করে ফ্রেশ হবো। এই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা এতদূর দেখেছো মানে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট যদি কিছু জানার থাকে, এই রাইডের ব্যাপারে যদি কিছু জানার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো সব মানে রিপ্লাই দেবো। আমি সব কমেন্টেরই মোটামুটি রিপ্লাই দিই। ওই বাইক এক্সপালসের ব্যাপারে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। ওই যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি 1 মাস ধরে বাইকটা চালাচ্ছি, যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স হয়েছে বাইকটা রিলেটেড আমি সবই আস্তে আস্তে তোমাদেরকে বলবো। যা যা জানা তোমরা জানতেই পারো, আমি বলে দেবো যেগুলো আমি ফেস করছি। নেক্সট রোববার হয়তো আমাদের ফের রাইড হবে, তো সেই ভিডিওটা ফের করবো, করলে নেক্সট রোববার দেখা হচ্ছে। টাটা।